এখন যেহেতু শীতকাল আর সবার বাড়িতে কম বেশি কুমড়ো বড়ি দেওয়া হচ্ছে, আর এখন যেহেতু অনেক ধরনের সবজি পাওয়া যায়, এই সবজি দিয়ে যদি বড়িটা রান্না করা যায় তাহলে মাছ মাংসের একেবারেই দরকার হয় না। আর আজকে আমি এই সবজি এবং কুমড়ো বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করছি। এই জন্য কুমড়ো বড়িটা প্রথমে ভালো মতো ভেজে নিয়েছি, তারপর তেলের উপরে একটু গোটা জিরা, শুকনো মরিচ, ভালো করে রাখা কাঁচামরিচ, পেঁয়াজের পেস্ট, তারপর লবণ, হলুদ, জিরা গুঁড়া সবকিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর ভালো মতো কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। কেটে ধুয়ে রাখা ফুলকপি এবং আলুটা দিয়ে আরো ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় কিন্তু আমি কুমড়ো বড়িটা দিয়ে দেবো, এতে করে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। কিন্তু পরে দিলে আমার কাছে মনে হয় একটু শক্ত থাকে, এটা খেতে বেশি ভালো লাগে না। এই কারণেই মশলার সাথে সবজি এবং বড়িটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এটা যত ভালো কষানো হবে এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। তারপর পরিমাণ মতো ঝোল যোগ করে এটাকে ভালো মতো সেদ্ধ করে নিলেই কিন্তু তরকারি রান্না শেষ। এই রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে হয় দুর্দান্ত। আমার কাছে মনে হয় যে কুমড়ো বড়ির এই তরকারিটা যদি পাতে থাকে তাহলে মাছ মাংসের একেবারেই দরকার হয় না। আমার তো ভাত দিয়ে খেতে এটা বেশ ভালো লাগে, আর রান্নাও করা যায় চটজলদি। অনেকেই হয়তো এভাবে রান্না করে থাকেন, আর যারা করেন না তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে।